ইতিপূর্বে আমরা যে প্রজেক্টগুলো করেছি সেই প্রজেক্টগুলো আপনাদেরকে ঝালাই করে নেওয়ার জন্য আমরা বিভিন্ন ফরম্যাটে করেছি। দেখা গেল যে এই যে এখানে আমরা লাইভ ওয়েব ডিজাইন টিউটোরিয়ালগুলোতে একেবারে বিগিনিং থেকে বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কিভাবে করবেন। তো দেখা গেল যে এখানে আপনার মার্জিনের দরকার ছিল বা মার্জিন দিলে হয়ে যেত, আমি এখানে প্যাডিং দিয়ে মিলিয়ে দিয়েছি আপনাদের জাস্ট শেখানোর জন্য। অর্থাৎ আপনি কাজটা কিভাবে করতে পারেন। বিষয়টা হলো এরকম যে আপনি জানেন কিভাবে কাজ করতে হয়, তো আপনি এখন কি করবেন, আপনি খেলবেন কোড নিয়ে, খেলতে খেলতে আপনি শিখবেন। তারপরে দেখা গেল যে এই যে ইমেজ টু এইচটিএমএল সিএসএস কনভার্সন, পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কনভার্সন, এগুলোকে আমি ফিক্সড ওয়েট ধরে করেছি। টেবিল বেস ওয়েব ডিজাইন টিউটোরিয়ালগুলোতে আমি পার্সেন্টেজ ধরে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখিয়েছি। তারপরে এই যে ফিক্সড ওয়েটগুলোকে আপনি কিভাবে রেসপন্সিভ করবেন সেগুলোকে আমি দেখিয়েছি। তারপরে আপনার এই যে ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেগুলো গ্রেড সিস্টেমের ফ্রেমওয়ার্ক, যেমন ধরুন বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, ইউআই কিট। তো এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো অ্যাকচুয়ালি গ্রেড সিস্টেমের ফ্রেমওয়ার্ক। তো আপনি জাস্ট ফ্রেমওয়ার্কগুলো কিভাবে কাজ করবেন, ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কিভাবে আপনি প্রজেক্ট উঠাবেন, আমি এই বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। তো তার জন্যে আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি কোনো প্রজেক্ট দেখাবো না, সিম্পল কিছু কাজ করে দেখাবো। তো এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে কাজ করতে হয়। দেখা গেল যে ফ্রেমওয়ার্কগুলো যেভাবে কাজ করে আপনারা নিজেরাও ঠিক এভাবে কাজ করতে পারেন, তাতে রেসপন্সিভ করাটা অনেক সহজ হয়ে পড়ে এবং সহজ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এগুলো গ্রিড বেস ফ্রেমওয়ার্কগুলো। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের যথারীতি যে কাজগুলো আমরা করি যে HTML5 বয়লার প্লেটটা আর ফাউন্ডেশনটা আমরা কি ডাউনলোড করে নিই। হ্যাঁ, তো আমি HTML5 বয়লার প্লেটে ডাউনলোড করে নিয়েছি। যদি এটাকে এক্সট্রাক্ট করি এখন, তো এক্সট্রাক্ট করার পর এটার যে ফাইল ফোল্ডারগুলো থাকবে, আমার যেগুলো দরকার আমি শুধু এগুলো রাখছি, যেমন CSS, IMG, JS, তারপরে দেখা গেল index.html, এই ফাইলগুলো রেখে আমি বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, তারপর আমার এই যে index.html ফাইলটা আমি ওপেন করলাম যথারীতি। তো এখানে কিছু কোড দেওয়া আছে, রিসেট কোড দেওয়া আছে, যেগুলো আমরা আপাতত দরকার নেই, এগুলো পরে আমরা ইউজ করতে পারবো যখন দরকার লাগবে। এখান থেকে আমরা কোড স্টার্ট করব। তো এখানে দেখা গেল যে অ্যানালাইটিক্সটা আপাতত এখন লাগছে না, যখন লাগবে তখন আমরা সাপোর্ট দিয়ে দেবো, এটা ডেভেলপমেন্টের কাজ। তো গেল, তারপরে আমরা ফাউন্ডেশনটা নিয়ে আসি। তো ফাউন্ডেশনটা নিয়ে আসলাম, তো ফাউন্ডেশনটা আমরা এক্সট্রাক্ট করলাম এখানে। তো এক্সট্রাক্ট করার পরে এটা ডিলিট করে দিলাম। এখানে যে ফন্টগুলো আছে, ফন্টগুলো আমরা সাপোজ কাট করে নিয়ে আসি, যেহেতু আমাদের লাগবে না এখন আর। ফন্টগুলো, তারপর এই যে সিএসএস এর মধ্যে আমরা ফাউন্ডেশন মিনিফাইড ভার্সনটা আমরা ইউজ করবো। এটা আমরা আমাদের যে সিএসএস ফোল্ডারটা ছিল আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে অবশ্যই আমাদের ফাইলের সাথে লিঙ্ক করে দেব। এই যে আমাদের ফাইলটা আমরা কি করলাম, এখানে লিঙ্ক করে দিলাম। গেল, তো তারপর যেটা করব, আর আমাদের এটা দরকার নেই। ওকে, তো এখন গ্রিড নিয়ে আমরা কথা বলবো। তো গ্রিড নিয়ে কাজ করতে হলে অনেক গ্রিড সিস্টেম আছে। তো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে আপনি গুগলে গিয়ে আপনি সিম্পল গ্রিড লিখে সার্চ দিবেন, সিম্পল গ্রিড, তখন দেখবেন দিস ইজ dallas.github.io। তো ডালাসের একটা গ্রিড সিস্টেম বের হবে। যাই হোক, আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর এই যে ফাইলটি আমি এখানে নিয়ে আসলাম। তো এক্সট্রাক্ট করলাম, এখানে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট করার পর এখানে আমি কিছু ফাইল পাবো, এই যে index.html, অর্থাৎ গ্রিডগুলো কি ধরনের হবে। যেমন এখান থেকে আমি যে সিম্পল গ্রিড সিএসএস এটা কপি করে নিলাম। সিম্পল গ্রিড সিএসএস আমার সিএসএস ফাইলে কি আমি এটা দিয়ে দিলাম। তো সিম্পল গ্রিড সিএসএস ফাইলটাকে আমি আমি আমার মেইন যে ফাইল, তো এটার সাথে আমি অ্যাড করে দিলাম, সিম্পল গ্রিড সিএসএস। গেল, তো তারপরে আমি এই যে সিম্পল গ্রিড সিএসএস যেটা, এটা আমি ওপেন করলাম, আর আমার ইন্ডেক্স ফাইলটা ওপেন হলো। তারপর আমার যে মেইন ডট সিএসএস ফাইলটা সেটাকেও কি আমি ওপেন করে নিলাম। বিষয়গুলো বুঝিয়ে বলছি আপনাদেরকে এখনই। এই গেল, এটা এখন আর দরকার নেই।
যেমন ধরুন এই ওয়েবসাইটের কথা ধরুন, ডালাসের এই যে ওয়েবসাইটটি, হ্যাঁ, তো এখানে যে ডকুমেন্টেশন গুলো দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কোনো ফ্রেমওয়ার্ক না, মানে সিএসএস আপনার হেল্পার। যেমন আমরা একটা উইড নেই যখন ওয়েবসাইট তৈরি করি, এখান থেকে এ পর্যন্ত একটা উইড নেই, হ্যাঁ, যেমন এটা 1140 একটা উইড, ঠিক আছে। তো গ্রিডটা হলো অ্যাকচুয়ালি একটা অর্ডার, অর্থাৎ আপনার এলিমেন্ট গুলো আপনি কিভাবে ইজিলি আপনি অর্গানাইজ করবেন। দেখা গেল যে আমরা এখান থেকে যদি পুরোগুলো নিতাম, সবগুলো নিতাম, এটাকে একটা ডিভে, এটাকে একটা ডিভে, এটাকে একটা ডিভে, এটাকে একটা ডিভে, চারটা ডিভে নিয়ে আমরা কি করতাম, ফ্লোট লেফট করতাম নির্দিষ্ট একটা উইড দিয়ে, সাপোজ 200 বা 250, বা 150 উইড দিয়ে ফ্লোট লেফট করতাম, তাই না? কিন্তু গ্রেড সিস্টেমটা হলো এটা এটা অটো, এগুলা আপনি আগে করে নিবেন, হ্যাঁ, অথবা একটা ফ্রেমওয়ার্ক, এরকম ডালাস ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটা আছে, অর্থাৎ ফ্রেমওয়ার্ক না অ্যাকচুয়ালি, দিস ইজ dalas.github.io, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ওই যে ওদের যে গ্রেড সিস্টেমটা আপনি ডাউনলোড করে নেবেন। তো গ্রেড সিস্টেমটা কি আপনি দেখেন এখানে কি করেছে ওরা। এখানে দেখুন যে গ্রিডটাকে সে 100% ধরেছে, আর ম্যাক্স ওয়েটটাকে কি 1140 ধরেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 1140, আপনাকে এই মানটা আর ভ্যালুটা দিয়ে দিতে হচ্ছে না, হ্যাঁ, আপনি জাস্ট নিয়ে নিলেন এখান থেকে। তো এই বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা সাপোজ এখানে কিছু করে নিই, যেমন ধরুন ওর যে ওয়েবসাইটটা, হ্যাঁ, আমরা ঠিক এরকম একটা তৈরি করার চেষ্টা করি, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে প্রথমে আছে টপ ব্যানার, এই ধরনের একটা সেকশন আছে। তো সাপোজ আমরা এই বডির ভিতরে আমরা এরকম একটা সেকশন নিয়ে নিই, সেকশন সেকশন ক্লাস অথবা ব্যানার, আমরা ব্যানার নিয়ে নিলাম। তো এই যে ব্যানার নিলাম, হ্যাঁ, এটা কি আমাদের একটা সিএসএস, তো আমাদের সিএসএস যেটা অবশ্যই আমাদের মেইন ফাইলের সাথে আমাদের অ্যাড করে দিতে হবে। এই যে এখানে আমরা কি এটাকে অ্যাড করে দিলাম। ওকে, তো এখন আমরা কি করব যে আমাদের যে সিএসএসটা ফাইলটা আছে, ফাইলটাতে আমরা অ্যাড করে দিলাম। তো আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে, আমাদের ইন্ডেক্স ফাইলটা আমরা ওপেন করি, দেখুন এটা এ পর্যন্ত কিন্তু আছে, তাই না? তো সাপোজ আমি এখান থেকে কিছু কপি করে নিয়ে আসি। আমি এইখানে আমার একটা পি ট্যাগের ভিতরে আমি দিয়ে দিলাম পি, আমি এগুলো দিয়ে দিলাম পি ট্যাগের ভিতরে, সাপোজ আমি আরও দিলাম, তারপরে আরও দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম। তো দেখুন যে এই যে এইখান থেকে শুরু করে একেবারে কি একেবারে শেষ পর্যন্ত চলে আসছে, তাই না? তো এখন আপনি যদি গ্রিড সিস্টেম, অর্থাৎ এই যে গ্রিডটা আপনি ব্যবহার করেন, তো আপনি কিভাবে ব্যবহার করবেন, ডিপ ক্লাস গ্রিড গ্রিড পেট, এখানে সে নিয়েছে এরকম, আমরা কপি করলাম, আমরা কপি করার পর এই যে এখানে আমি এটা দিলাম, অথবা আমি গ্রিড পেটটা দিলাম না, দেখাচ্ছি বিষয়টা। তারপরে আমি কি করলাম, ডিপটা ক্লোজ করে দিলাম সেকশনের ভিতরে, সেভ দিলাম। তো খেয়াল করে দেখুন এটা কিন্তু এখান থেকে এ পর্যন্ত আছে, তাই না, একেবারে লেগে আছে। তো এখন যদি আমি রিলোড দিই, দেখুন এটা কিন্তু এ পর্যন্ত চলে আসছে, তাই না? তো কিভাবে হলো, ম্যাজিক, তাই না? তো এই যে আমি গ্রিডটা নিয়েছি, গ্রিডটা কিন্তু এখানে এসে ডিফাইন করে দিয়েছে, হ্যাঁ, এই যে 1140 ম্যাক্সিমাম উইথ, আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে দেখুন এই যে গ্রিড পেড যেটা ছিল, এটা অ্যাকচুয়ালি যে পেয়ারিং টপ নিবে সে আপনার 20 পিক্সেল, পেয়ারিং লেফট ধরবে সে, বিষয়টা এরকম আর কি। পেয়ারিং লেফট আপনি দিলেন এখানে, এটা অবশ্য এখন বুঝতে পারবেন না। তো যা হোক দিলাম, দেওয়ার পর আমি রিলোড দিলাম, দেখুন নেমে গেছে। এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলে আপনি বুঝতে পারতাম, যেমন যেমন আমি যদি যাই, আমার যে এই যে গ্রিড পেড সিস্টেম যেটা দিল সে, হ্যাঁ, এই যে গ্রিড পেড, এই যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি সাপোজ জিডিডি। এই 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 যে দেখুন এটা কিন্তু এখান থেকে উপরে নিচে, অর্থাৎ উপরে এবং বামে গ্রিডটা সে কি করলো, একটা পেয়ারিং, এই যে পেয়ারিং লেফট, হ্যাঁ, তারপরে এই যে পেয়ারিং টপ, তারপরে পেয়ারিং রাইট কি সে 0 করে দিয়েছে। বিষয়টা এরকম, এই প্যাডটা আপনি ইউজ করতে পারেন যখন আপনার দরকার লাগবে। তো আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন যদি ধরেন এরকম একটা সাইট আমরা তৈরি করি, সিম্পল একটা সাইট এরকম আমরা তৈরি করি। তো তার জন্য আমরা কি নিলাম, নিলাম, হ্যাঁ। তো নেওয়ার পরে এখানে ধরেন H2 আছে, আমরা গ্রিড নিলাম, নেওয়ার পর আমরা H2 এর মধ্যে এটা দিলাম,
আমাদের আর গ্রিড পেডের দরকার নেই, আমরা গ্রিড পেড নিলাম না। হ্যাঁ, তো এর মধ্যে আমরা এই গ্রিডের মধ্যে আমরা অবশ্যই কি করব, আমরা আমাদের নিজস্ব একটা স্টাইল আমরা দিয়ে নিব, নিজস্ব একটা ক্লাস আমরা নেব, ক্লাস। হ্যাঁ, টপ ব্যানার। তো এই আমার ক্লাসের ভিতরে আমি এখন সাপোজ আমি H2 তে নিলাম, H2। হ্যাঁ, H2 তে আমি কি নিলাম, সিম্পল গ্রিড নিলাম। তো তারপর এই যে এইগুলো আমি পি ট্যাগের মধ্যে নিলাম, পি পি পি। তো পি ট্যাগের মধ্যে কি করলাম, এগুলো নিলাম। তারপরে আরো কিছু বাটন আছে এখানে। হ্যাঁ, তো বাটনগুলো আপনি তৈরি করতে পারেন। সাপোজ আমি নিলাম এখানে একটা আরেকটা ডিপ দিলাম, একটা বাটন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডিপ ক্লাস ডাউনলোড। হ্যাঁ, আমরা এখানে দিলাম যে ডাউনলোড গেল। তো এখন এই যে আমরা নিয়েছি যেগুলো টপ ব্যানারটা আমরা নিয়েছি, টপ ব্যানারটা আমরা এখানে কপি করে দিলাম। টপ ব্যানার, টপ ব্যানারের মধ্যে কি আছে, H2 আছে, তারপরে আছে কি পি আছে, পিটা আমরা নিলাম। তো গেল। তারপরে এইখানে দেখুন এটা অ্যাকচুয়ালি লিঙ্ক হবে ডাউনলোড যেটা। তো যাই হোক আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে ডাউনলোড যেটা লিঙ্ক হবে, ডাউনলোড সেভ দিলাম, সেভ চাপিয়ে দিই, ট্যাপ শিফট দিলে ওইদিকে চেপে যাবে। ওকে, করলাম। তো এখন এটাকে একটু বড় করে দিই, ওটা দেখে আসি। তো গেল। তো এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না, একটা ইমেজ আছে। তো আমরা ইমেজটা দিয়ে নিই, একটা ইমেজ নিয়ে আসি আমরা। সাপোজ ধরুন আমাদের যে ইমেজ ফোল্ডারটা আছে, আমি ইমেজ ফোল্ডারের মধ্যে এই যে এটা ডিলিট করে দিলাম, আমরা একটা ইমেজ দিলাম। হ্যাঁ, হ্যাঁ, জাভা পিএনজি। ওকে। তো এই ইমেজটা আমরা কি করব, এই যে আমরা যে সেকশনটা নিয়েছি না, এই যে ব্যানার, এই সেকশনের মধ্যে আমরা দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এটা আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে, সুতরাং আইএমজি নো নো রিপিট গেল। তো এটার একটা পেয়ারিং হবে। হ্যাঁ, পেয়ারিং হবে সাপোজ আমরা 50 পিক্সেল 0 করে দিলাম, 0 পিক্সেল করে দিলাম এরকম। তারপরে আমরা রিলোড দিলাম, এই যে আমাদের ইমেজটা কি চলে আসছে। আমাদের যে গ্রিড সিস্টেমটা ছিল, হ্যাঁ, আমাদের গ্রিড সিস্টেমের আগে যে আমরা যে ফুল যে উইডটা নিয়েছি, এখানে দেখুন যে এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা বসবে। আমাদের ইমেজটা ছোট, তো যাই হোক সিস্টেম করে নিচ্ছি। তো আমরা ফটোশপে ওপেন করে জাস্ট ইমেজের সাইজটা আমরা বড় করে দিলাম। হ্যাঁ, তো বড় হয়ে গেল, এ পর্যন্ত চলে আসলো। ওকে, ব্যানারের মধ্যে চলে গেল। তো এখন আমরা যে কাজটি করব, এখন এখানে দেখুন এটা কিন্তু এ পর্যন্ত আছে তাই না, এ পর্যন্ত আছে। তো এ পর্যন্ত আনতে হলে আপনাকে কি করতে হবে। হ্যাঁ, এখানে সে কি করেছে দেখুন, এখানে সে একটা কলাম নিয়েছে, ডিপ ক্লাস 1 1। তো 1 1 হলো আপনার এই যে একটা ফুল ওয়েটের জন্য। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনি যেমন এখানে দেখুন যে কল 1 2, অর্থাৎ এই যে এখানে যে সিএসএসটা আমরা নিয়েছি, হ্যাঁ, গ্রেড নিয়েছি, এখানে কিন্তু বলে দেয়া আছে। এই যে দেখুন কল 1 1 100%, কল 2 3 66%, তারপরে এই যে কল 6 12। হ্যাঁ, এটা কিন্তু বলে দেয়া আছে। তো আপনি কি করবেন এখানে, হ্যাঁ, আপনি ঠিক ওই ধরনের একটা ক্লাস আপনি কল করবেন। কপি করলাম, কপি করে আপনি ঠিক এই যে টপ ব্যানারের ভিতরে এখানে একটা ক্লাস আপনি কল করবেন। ডিপ একটা বাড়িয়ে দিলাম আমরা। ওকে। তো আমাদের ক্লাসটি কি হবে, আমাদের ক্লাসটি হবে 50%, মানে এটা অর্ধেক থাকবে। এই যে ওর যেমন অর্ধেক আছে, হ্যাঁ, আমাদের অর্ধেক থাকবে। তো তার জন্য আমরা কল করব কোনটা, যেমন ধরুন ধরুন ওরা কিন্তু পুরোটাকে কিন্তু 100% করে নিয়েছে। তো যদি আমরা করি, আমরা করব এই যে 1 2, এই যে কল 1 2, তার সাথে আবার এটাও কল করতে হবে। ওকে।
তো এখন যদি আমরা রিলোড দেই, দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেছে। হুম? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, তাই না? তো এখন ধরুন আমি নিজে কিছু কাস্টমাইজ করব, যেমন ধরুন এইখানে, হ্যাঁ, আমরা নিজেরা যে দিয়েছিলাম টপ ব্যানার, হ্যাঁ, এই যে টপ ব্যানার যেটা আমরা দিয়েছিলাম, এটা কিন্তু একেবারে পুরোটা জুড়ে মানে চলে আসছে আর কি। তো আপনি যদি শুধুমাত্র এর ভিতরে একটুকে সাইজ দিতে চান, কালার করতে চান বা আরো কিছু করতে চান, তো যে কাজটি করতে পারেন, আপনি এই যে টপ ব্যানার এটা নিয়েছেন, তাই না, এটাকে আপনি ঠিক এই যে এই আমরা যে গ্রিডটা নিয়েছি, গ্রিডের ভিতরে আপনি বসিয়ে দেবেন। ওকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সে পেল। এখন আপনি এটাকে সিস্টেম করতে পারবেন, যেমন ধরুন আমরা যে নিয়েছি এটা, হ্যাঁ, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আর জি বি এ, হ্যাঁ, হেক্সাকোডগুলো দেব, রেড গ্রিন ব্লু, এটা ওইটা হলো আলফা, 0,0,0, সাপোজ আমরা দিলাম 0.3। দেখুন সুন্দর একটা কি ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেল। আর যদি আমরা একটু বাড়িয়ে দিলাম, সাপোজ 0.5 দিলাম, আর একটু গাঢ় হয়ে গেল, আমরা 0.3 রাখি, এটা দিলাম। তো দেওয়ার পর আমরা সাপোজ প্যাডিং দিলাম, 5 পিক্সেল প্যাডিং দিলাম। দেখুন কত সুন্দর একটা কি প্যাডিং নিয়ে নিয়েছে, তাই না? তো ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল করে দিলাম, এটা পিতে দেওয়া যায়। তো ফন্ট সাইজটা যেহেতু আমরা পি নিয়েছি, তো আমরা এখানে দিয়ে নিলাম, হ্যাঁ, ফন্ট সাইজ এটা দিলাম, প্যাডিং দিলাম। তো আমাদের উপরে প্যাডিং দরকার নেই, আমাদের ডানে বামে প্যাডিং দরকার, হ্যাঁ। তো উপরে প্যাডিং আমরা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, ওইটা পেয়েছে আপনার রেজিস্ট্রি থেকে। তো আমরা প্যাডিং 20 পিক্সেল এইভাবে রাখছি, এরকমই রাখছি, বিষয়টা আমি দেখাচ্ছি। 20 পিক্সেল রাখলাম। তো তারপর আমরা কালার দিলাম এখানে, সাপোজ আমরা সাদা কালার দিলাম, সাদা হয়ে গেল, ঠিক আছে। তো সাদাটা যদি বোঝাতে চান, এখানে আপনি 5 দিয়ে দিন, এটা আরো কালো হয়ে গেল। তো গেল। তো এই হলো বিষয়। তো এখন আপনি এটাকে জাস্টিফাই করে দিতে পারেন, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, দুপাশে কি সমান হয়ে গেল, তাই না? তো প্যাডিংটা যদি আরো বাড়িয়ে দিই, 20 পিক্সেল, আর উপরে নিচে সাপোজ 5 পিক্সেল করে ছাড়লো। তো এখন আমরা এটাকে টপ ব্যানারটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের যে সিএসএসটা ছিল এই যে টপ ব্যানারে পেস্ট করে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি এইচ টুটা পেয়েছে, সেই যে এইচ টুটা, এইচ টুটা মার্জিন পেয়েছে। মার্জিন যদি আমরা 0 করে দিই, এই যে উপরে উঠে গেল, এইচ টু। তো এখানে দেখে আসি সে কিভাবে করেছিল, এই যে এরকমই সাপোজ এইচ টু। একটা বর্ডার মার্জিন 0 করে দিই, আমরা বর্ডার বাটন করে দিই 1 পিক্সেল, ডটেড অথবা ড্যাশ, এফ এফ এফ, এরকম একটা করে দিলাম, গেল। কপি করলাম, কপি করে আমরা এইচ টু থেকে পেস্ট করে দিলাম। আর পিতে যেটা পেয়েছে অ্যাকচুয়ালি, এই যে আমরা এখানে দিয়েছি ফন্ট সাইজ কালার, এটাই পিতে পেয়েছে, আপনি এখানে দিয়ে নিতে পারেন। তারপরে আমরা দিয়ে নিই এখানে, এটা পিতে দিয়ে নিই, সেটাই সবচেয়ে সুন্দর হয়। ফন্ট সাইজটা এখানে দিয়ে নিলাম, তারপরে যে কালারটা এখানেই থাক, কালারটা দুটাতেই পেয়ে যাবে। ওকে, ফাইন। তো রিলোড দিলাম, এবার সুন্দর হয়ে গেল। তো এখন দেখুন যে যে আমরা একটা ডাউনলোড একটা বাটন নিয়েছিলাম, তাই না, এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লো ঠিক এইরকম, তাই না? তো আপনি কি করবেন, এটাকে এই যে জিপটা কিন্তু পুরোটা জুড়ে নিয়েছে সে, তাই না? তো আপনি ছোট্ট একটা উইথ দিয়ে নেবেন এটাকে। সাপোজ আমি এটাকে দিলাম 80 পিক্সেল, ছোট হয়ে গেল, বেশ ছোট হয়ে গেল, 80 পিক্সেল। তারপর এটা ব্যাকগ্রাউন্ড আপনি দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা পিক্সি দিয়ে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কপি করে নিয়ে আসি, যে যেমন এখানে আমরা করছিলাম যেভাবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিলাম এই কালারের, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপরে পেয়ারিং দিলেন আপনি 10 পিক্সেল, 10 পিক্সেল, অথবা এদিকে আপনি বাড়িয়ে দিলেন। তো তার জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে উইডথটা বাড়াতে হবে।
আমি করে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে, হ্যাঁ, আপনারা আরো সুন্দরভাবে করবেন। যখন ডিজাইন করবেন আপনারা আরো ভালোভাবে করবেন। এই গেল। তো নিচে একটা মার্জিন, এটা হলো উইড না অথবা ম্যাক্স, এটা শুধু উইডই দিয়ে দিই আমরা। মার্জিন বটম দিয়ে দিই সাপোজ 20 পিক্সেল, মার্জিন নিল 20 পিক্সেল, অথবা আরেকটু কম দিলাম, আমরা এই পর্যন্ত রাখলাম, 12 পিক্সেল রাখলাম। তো এখানে একটা বাটন আছে, ওর বাটন, সাপোজ বাটনটা এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে বাটনটাতে, আপনারা গ্রেডিয়েন্ট দিতে পারেন, অথবা আমি এভাবে রাখলাম, জাস্ট আপনাদের দেখালাম ডাউনলোড। মানে কিভাবে আপনি করবেন ডিজাইনটা, আপনি যখন করবেন সুন্দরভাবে করবেন। তো এখানে কি করলাম, আমি একটা গ্রিড নিলাম পুরোটাতে, হ্যাঁ, সিম্পল গ্রিড, এই যে পুরো ব্যানারটার উপরে আমি কি কতটুকু নিলাম গ্রিড, এই যে কলাম অ্যান্ড 1 2 এবং 6 6 12, 6 12 দিয়ে আপনি দুটাকে ভাগ করলেন, ঠিক আছে, দুটাকে ভাগ করলেন 6 12 দিয়ে, তারপরে আপনি এখানে 1 2 নিলেন, মানে দুটার মধ্যে আপনি জাস্ট একটা কলাম আপনি নিলেন। ওকে, এখানে অ্যাকচুয়ালি যদি ধরেন আপনি 1 2 নিলেন না, শুধু 6 12 নিলেন, জাস্ট আপনি দুইটা ভাগ করলেন, সেটা কাজ করবে, দুটা ভাগ করলেন। তো এগুলো আপনারা ঘেটে ঘুরে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করছে। তো এরকম গ্রিড সিস্টেম আপনাদের তৈরি করা থাকলে খুব কুইকলি আপনি কাজ করতে পারবেন এরকম। তো ওকে ফাইন, পরবর্তী সেকশনে আরো কিছু দেখবো আমরা। ধন্যবাদ।